হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এইচএসসি আইসিটি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আজকে কথা বলবো ডিবিএমএস নিয়ে। যাই হোক, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস নিয়ে যদি কেউ কাজ করতে চায়, প্রথমেই আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে বিষয়টা ইনস্টল থাকতে হবে সেটা হলো আপনার জ্যাম। এখন যাই হোক, আমরা সার্চ বারে গিয়ে জ্যামটাকে ওপেন করে নিব। যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন কি জ্যাম কন্ট্রোল কন্ট্রোল প্যানেল, সেখানে আমরা ক্লিক করব। এখন যাই হোক, জ্যামটাকে আমরা ক্লিক করলাম। এখন দেখবেন ইতিমধ্যেই আমার জ্যামটা এস অন এস আপনার রান হয়ে গেল। এখন যে বিষয়টা আমি কি করব, আমার জ্যাম সফটওয়্যারের ভিতরে যাব। তারপর এখানে দেখেন অ্যাপাচি আর মাইএসকিউএল। আমরা যেহেতু মাইএসকিউএল নিয়ে কাজ করব, তাহলে আমাদেরকে দুইটা সার্ভারের দরকার। অ্যাপাচির যে সার্ভার সেটাও দরকার, আর মাইএসকিউএল এর যে সার্ভার সেটাও দরকার। এখন যাই হোক, আমরা স্টপ করে দেব। মানে কি, এটা ওপেন করলাম তাই না, স্টার্ট করে দিলাম, ঠিক আছে। আর যদি বন্ধ করতে চাই তাহলে কি স্টপে ক্লিক করব। যাই হোক, আমার দেখেন অ্যাপাচি আর মাইএসকিউএলটা ওপেন হয়ে গেল। মানে যদি দেখেন যে এখানে সবুজ দাগ যদি থাকে তাহলে ভাববেন আপনার অ্যাপাচি সার্ভারটা অর্থাৎ মাইএসকিউএল সার্ভারটা কি অলরেডি রান হয়েছে। যাই হোক, এখন আমরা অ্যাডমিন অর্থাৎ কি অ্যাডমিনের ভিতরে ঢুকবো, অর্থাৎ মানে মাইএসকিউএল কোয়েরি করার জন্য আমরা অ্যাডমিনের ভিতরে ঢুকবো। যাই হোক, অ্যাডমিনের ভিতরে আমরা ঢুকলাম। যাই হোক, আমার নেটটা একটু স্লো, তো সেজন্য আর কি এই সমস্যাটা আর কি এলো বিষয়। এখন যাই হোক, আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করি, মানে ইতিমধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের যে মাইস্কেল যে সার্ভারটা সেটা ওপেন হয়ে গেছে। এ হলো বিষয়। যাই হোক, 2 সেকেন্ড আমরা সবাই অপেক্ষা করি। আসলেও মানে গ্রামের বাড়ি তো, এখানে নেটটা একটু সমস্যা থাকে বেশি, ইউজার বেশি, মানে এখানে ইউজার খুব বেশি। আর লাইনটা 5 MB এর সেজন্য আর কি সমস্যাটা। আশা করি তোমাদেরই মানে রান হয়ে যাবে। এই যে যাই হোক, আমার অ্যাপাচি সার্ভারটা রান হয়ে গেল। এখন যাই হোক, আমরা যেহেতু কি নিয়ে কাজ করবো, ডিবিএমএস নিয়ে। ডিবিএমএসটা কি একটা মাইস্কুয়েল বা এসকিউএল কি প্রোগ্রামিং, ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমি যদি ডিবিএমএস নিয়ে কাজ করতে চাই কুয়েরির মাধ্যমে অর্থাৎ ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তাহলে আমাকে প্রথমে যেতে হবে কোথায়, এসকিউএল স্কুলে গেলাম। যাওয়ার পর আমাদের ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমার কমান্ড দিতে হয় ক্রিয়েট ক্রিয়েট ডাটাবেস। কি নাম দিব, ডাটাবেস। মানে এখানে কি ডাটাবেস মানে কি একটা কমান্ড ওয়েট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে যা কমান্ড দিবেন, যা যা প্রয়োজন, ইনস্ট্রাকশন অনুযায়ী কমান্ড দিলেই ইনশাল্লাহ রান হয়ে যাবে। হ্যাঁ, এখন ডাটাবেসটা আমরা কি করলাম, এখানে রান করলাম। রান করার পর দেখেন কি ক্রিয়েট ডাটাবেস। এখন কি, এখন ডাটাবেসটার নাম কি দেবো, মানে আমরা কি তৈরি করবো এখন, ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস। এখন তো অবশ্যই তো একটা নাম দিতে হয় তাই না। ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসটার নাম দিলাম কি অন্তরা, অন্তরা। হ্যাঁ, এখানে একটাকে সেমিকোলন দিলাম। তারপর এখানে নিচে দেখবেন গোতে ক্লিক করলাম। দেখেন কি হয়, এখন পাশে দেখেন অন্তর নামে আমার একটা কি ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন ডাটাবেসটা কি, ডাটাবেস কি এক বা একাধিক টেবিলের সমষ্টি। যাই হোক, এখন আমরা কি করব, এই ডাটাবেসের আন্ডারে একটা টেবিল ক্রিয়েট করব। কি করব, টেবিল ক্রিয়েট করব। দেখেন, দেখি কি হয়। এখন যাই হোক, এখানে গেলাম, যাওয়ার পর এসকিউএল আবার গেলাম তাই না। এখন লেখেন ক্রিয়েট ক্রিয়েট টেবল, মানে টেবিল। টেবিল নেম কি দেওয়া যায়, আনিকা, আনিকা। তার মানে কি, অন্তরা একটা কি আমাদের ডাটাবেস, ডাটাবেস আন্ডারে কি আছে, আনিকা নামে একটা কি আছে, টেবিল আছে। এখন যাই হোক দেখি, ক্রিয়েট টেবিল, টেবিল নেম আনিকা, এখানে আমরা ক্লিক করব। যাই হোক, এখানে আনিকা এটা কি আসলো, ইরো আসলো কেন, যাই হোক এটা সলভ করা ট্রাই করি। ক্রিয়েট ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, টেবিল নেম আনিকা, আনিকা।
তারপর এখানে একটা আপনার ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর এখন দেখেন একটা একটা টেবিলে প্রকৃতপক্ষে কি থাকে, আপনার বিভিন্ন ফিল্ড থাকে, অর্থাৎ কি থাকে, ফিল্ড থাকে। ফিল্ডটাকে কি বলা হয়, অ্যাট্রিবিউট। এই ফিল্ডের আন্ডারে বিভিন্ন আবার কি থাকে বলেন তো, ভ্যালু থাকে। এট ফার্স্ট কি, এই যে টেবিলের ভিতরে কি থাকবে আমার, মানে কি আইডি থাকবে। এখন দেখেন আইডি লিখলাম, আইডি টাইপটা কি, ইন্টিজার। কোন টাইপ, ইন্টিজার টাইপ, আইএনটি। আইডি ইন্টিজার, এটা কি থাকবে বলেন তো, নট নাল, নট নাল, হ্যাঁ, নট নাল। ক্রিয়েট আইডি ইন্টিজার নট নাল। তারপর দেখেন তো কি থাকে, নেম থাকে, তাই না, নেম ভারকার কি থাকবে, ভারকার, ভারকার। ভারকারটা দেখেন এখন নেম, নামের ভিতরে সর্বোচ্চ 100 ওয়ার্ড যেন দিতে মানে কেউ মানে দিতে পারে, সেরকম একটা কি কন্ডিশন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন হ্যাঁ, তারপর কি নেমের আন্ডারে আর কি থাকে বলেন তো, ইমেল থাকে, কি থাকে, ইমেল, ইমেল ভারকার, ভারকার, ভারকার কি হবে বলেন তো, 100 এখন ইন্টিজার নট নাল, এটাও কি রাখা যায়, ইমেল ফিল্ডটাও নট নাল রাখবো আমরা। হ্যাঁ, নট নাল, নট নাল ইমেল। তারপরে কি দিতে পারেন, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কি দিবেন, ভারকার দেন, ভারকার। তারপরে এটা কত দিবেন, 100 ওয়ার্ডে দেন। হ্যাঁ, 100 ওয়ার্ডটা দিলেন। এখন এখন যে আমার যে বিষয় দেখেন, আমরা কি করলাম, একটা ক্রিয়েট টেবিল কি করলাম, তৈরি করলাম। টেবিলটার নাম কি দিলাম, আনিকা। এখন যে বিষয়টা, এই আনিকার আন্ডারে বিভিন্ন কি দিয়েছি ইনপুট, অর্থাৎ ইনপুট মানে কি অ্যাট্রিবিউট মানে কি ফিল্ড। এখন আমরা কি করব, নিচে যাব, নিচে গিয়ে কিসে ক্লিক করব বলেন তো, গ্লোতে ক্লিক করব। গ্লোতে ক্লিক করলে দেখবেন কি, এখন এই যে নিউ অন্তরার আন্ডারে কি একটা আনিকা নামে একটা কি টেবিল কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। কি হয়েছে, টেবিল ক্রিয়েট হয়েছে। এখন দেখেন এখানে দেখেন আইডি নিয়েছি, নেম নিয়েছি, ইমেল নিয়েছি, পাসওয়ার্ড নিয়েছি। এখন এখানে কি আমরা কি করব, ডাটা কি করব, ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য এসকিউএল এ যাব। এসকিউএল এ দেখেন ডাটা, যদি কি কোনো টেবিলে ডাটা অ্যাড করতে চাই, ডাটা যদি ইনসার্ট করতে চাই, তাহলে আমার কোয়েরি লিখতে হয় ইনসার্ট ইনটু, দেখেন ইনসার্ট ইনটু আনিকা নামের কি আছে, টেবিল আছে। এই টেবিলের আন্ডারে কি আছে, ফিল্ডগুলো কি আছে, আইডি আছে, নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে। এই আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ডকে আমরা কি দেব, ভ্যালু দেব। কি দেব, ভ্যালু দেব। এই যে ভ্যালুটা নেওয়ার জন্য আমরা কি একটা ভ্যালু, একটা কি ফাংশন নিছি। তারপর দেখেন আমরা কি এই যে ভ্যালুর ভিতরে বিভিন্ন প্রকার সিঙ্গেল কোড আর ডবল কোড দেয়া ভ্যালুগুলো কি নিয়েছি। তখন আমরা কি করব, এট ফার্স্ট আমার যে কাজটা থাকবে, প্রথমেই আমি যা করব, প্রথমে আমরা কি করব, আইডির মানটা নিয়ে নেব। কার মান, আইডির মান কি দেন, 1 এট ফার্স্ট যেহেতু। হ্যাঁ, তারপর একটু খেয়াল করে দেন, নেম কি দেওয়া যায়, নেম দিব আমি তামান্না। হ্যাঁ, তামান্না, হ্যাঁ, তারপর তারপর কি দেওয়া যায়, পাসওয়ার্ডটা কি দেওয়া যায়, ইমেলটা কি দেওয়া যায় বলেন তো, তামান্না তামা তামান্না তামান্না @gmail.com। এটা কি, এই ট্যাগটা আমার কি, ইমেইলে নাম। এখন তারপর একটু খেয়াল করে দেখেন তো, আর কি করা যায়, আর পাসওয়ার্ড দেওয়া যায় 1 2 3 4 5 6 ইচ্ছা অনুযায়ী কি আমরা কি করব, পাসওয়ার্ড ইউজ করে নেব। হ্যাঁ, এখন একটু খেয়াল করে দেখেন,
একটা কি করলাম, ভ্যালু দিলাম, একটা কি করলাম, ভ্যালু দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে ভ্যালুটার আন্ডারে একটা কি ভ্যালু দিয়ে দিলাম। এখন তারপর একটু খেয়াল করে দেখেন তো, আমরা আরোটা ইনসার্ট করব, আরোটা কি করব, ইনসার্ট করব। হ্যাঁ, এখন এখানে একটু খেয়াল করেন, 2 নম্বর এটা কার কার দেবো, হাবিবা 2, এইখানে দেবো আমরা কি, হাবিবা। নেম কি, নেম দেবো হাবিবা। হ্যাঁ, তারপর একটু খেয়াল করে দেখেন, তামান্না কি, হাবিবা। হ্যাঁ, habiba.com। পাসওয়ার্ড কি দেবো, 678। তারপর দেখেন, একটু খেয়াল করে দেখেন, আরেকটা কি লিখবো, 3। লিখে দেবো সিরাত, সিরাত। তাহলে এটা কি দেওয়া যায় বলেন তো, sirat@gmail.com। হ্যাঁ, আরে sirat@gmail.com, এটা কি দেওয়া যায়, সিরাত। হ্যাঁ, সিরাত, সিরাত, সিরাত কি, gmail.com। এখন এলো বিষয়, এখন আমার যে বিষয়টা, এই সব কিছু কি করলাম, ডাটাবেজে কি, ডাটাবেজে যে টেবিল আছে, টেবিলের আন্ডারে ডাটা ইনসার্ট করার জন্য ভ্যালুগুলা কি দিলাম। এখন এখন যে বিষয়, এখন এখানে একটা কি সেমিকোলন দিয়ে কি করব, প্রোগ্রামটা কি করব, শেষ করব। তারপর একটু নিচে দেখেন, গো আছে, গো মানে কি, ঝাউ। গো মানে কি বোঝায়, ঝাউ। গিয়ে কি করো, ইনসার্ট করো, কোথায় করো, টেবিলে, টেবিলের আন্ডারে বিভিন্ন ডাটা, এই ডাটাগুলো কি করো, ইনসার্ট করো। এখন এখানে যাব, হ্যাঁ গোতে যাব। তারপর একটু খেয়াল করে দেখেন, এই যে আনিকা নামের যে টেবিলটা আছে, সেটার ভিতরে যাব, দেখেন কি হয়। তারপর দেখবেন যে এখানে ID1, নেম, তামান্না, ইমেল, পাসওয়ার্ড, ইমেল, তামান্না, আর পাসওয়ার্ড কি 1 2 3 4 5 6 এটসেট্রা। এই যে দেখেন, এই যে অলরেডি আমরা কি নিয়েছিলাম, শুধু যে টেবিলটা নিয়েছিলাম, টেবিলের আন্ডারে বিভিন্ন ফিল্ড নিয়েছিলাম। তারপরে কি করলাম, ইনসার্ট ইনটুর মাধ্যমে টেবিলের আন্ডারে কি করলাম, ডাটাটাকে কি করলাম, সেন্ড করলাম, মানে পাঠাইলাম। হ্যাঁ, এখন দেখেন এইগুলো ডাটা তো আপনি দেখতে পাচ্ছেন। এখন আমার টার্গেট, আমি সবগুলো ডাটা সিলেক্টের মাধ্যমে দেখবো, কার মাধ্যমে, সিলেক্ট স্টার্ট ফ্রম আনিকা, হোয়ার 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 দরকার নেই। হ্যাঁ, দেখেন সিলেক্ট স্টার্ট ফ্রম আনিকা, দেখেন এই সিলেক্ট দিয়ে কি করি, সিলেক্ট দিয়ে কি করা যায়, ডাটা পড়া, ডাটা কি করা যায়, পড়া যায়, মানে কি ডাটাটা দেখা যায়। আর ইনসার্ট কোয়েরির কাজ কি, ইনসার্টের মাধ্যমে কি করে, ডাটাটা কি করে, টেবিলে ইনসার্ট করা যায়। এখন দেখেন কি দেখি, আমি ডাটাগুলো সব পড়তে পারি কিনা। এখানে যান, গোতে যান, গোতে গেলেন, এই যে দেখেন এখানে কি সিলেক্ট স্টার আর কি ফ্রম আনিকা, মানে কি আনিকার আন্ডারে যতগুলা আপনার কি ডাটা আছে, সবগুলা কি আমাকে দেখাও। এই কমান্ডটা কিন্তু দিয়েছিলাম। হ্যাঁ, এই যে এইটা, এর আন্ডারে দেখেন একটা কি স্টার চিহ্ন, স্টার চিহ্ন মানে কি, এই টেবিলের আন্ডারে যত ডাটা আছে সবগুলা কি আমাকে দেখাও, এইটা কমান্ড করা, এটা আদেশ দেওয়া, এলো বিষয়। এই সবগুলো কি ডাটা আমরা কি করছি, মানে আমরা দেখতেছি আর কি, পাইলাম আর কি। এটা দেখেন, সবগুলো দেখতে পাচ্ছেন, মানে কি এটা পাঠ করতে পারতেছেন, মানে কি সিলেক্টের কাজ, মানে কি ডাটা কি করা, পাঠ করা, ডাটা পড়া। এখন আমি চাচ্ছি কি জানেন, সিরাতের নামটা রাখবো না, সিরাতের নামটা চেঞ্জ করে আমি আনিশার নাম দিব। কার নাম দিব, আনিশার নাম দিব। ওইটা যদি করতে চাই, তার আমি কার নাম চেঞ্জ করব, সিরাতের নামটা চেঞ্জ করার জন্য আমাকে কি ডাটাটা আপডেট করতে হবে, কি করতে হবে, আপডেট করতে হবে। আপডেট করি কিভাবে লিখে বলেন তো, আপডেট আনিকে, আপডেট কি, মানে আপডেট করি তাহলে কিভাবে লিখে বলেন, আপডেট, আপডেট কি, আনিকে, আনিকে কি করো, সেট করো, সেট, সেট করো, কি চেঞ্জ করব বলেন তো, চেঞ্জ করব নেম, নেমটা কি, সিরাতটা, সিরাত নামে কি 3 নাম্বার আইডিতে যে কি নেম আছে সেটা কি, সিরাতটা চেঞ্জ করে কি দিব, ধরেন আনিশা দিব। হ্যাঁ, এখন দেখেন নেম, দেখেন সেট নেম সমান সমান কি দিব বলেন তো, আনিশা, আনিশা। হোয়ার হোয়ার দেন তো আইডি, এখন
আনিশার আইডি সমান সমান কত বলেন তো 3 কত 3 এখন যাই হোক কি আপডেট আনিকা টেবিলটাকে আপডেট করো আর কি করো সেট করো কি সেট করবা নেমটা কি ছিল নেম সমান কি আনিশা নেম আগে কি ছিল বলেন তো আগে ছিল সিরাত এটা চেঞ্জ করে কি হবে আনিশা হয়ার কার্ডটা হবে বলেন তো আইডি 3 নাম্বার যার আইডি তার মানটা আপডেট করো এখন দেখেন তো এখন আমরা কি করব নিচে দেখেন যে গো আছে এখানে কি করব ক্লিক করব গো মানে কি যাও আপডেট করো কি আপডেট করো এই যে আপনার আনিকা নামের যে টেবিলটা আছে তার আন্ডারে যে নেমটা আছে নেমের আন্ডারে যে ভ্যালুগুলো আছে সেটা কি করো আপডেট করো এখন দেখি আমরা গোতে যাই আসলে প্রকৃতপক্ষে কি কাজ হয় আমরা দেখবো আর কি হ্যাঁ এখন দেখেন আনিকা টেবিলে আমরা কি করব যাব দেখেন দেখেন আগে ছিল কি এখানে নেম কি ছিল সিরাতটা চেঞ্জ হয়ে কি হয়েছে বলেন তো আনিশা হয়ে গেছে দেখেন এইখানে দেখেন sirat@gmail.com এখন আমরা এটা চেঞ্জ করব কি করব এটা চেঞ্জ করব এটা যদি আমরা চেঞ্জ করি ঠিকই একই অবস্থা আমার কি করে লাগবে বলেন তো আপডেট করিতে যান আপডেট 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 টেবিলের নাম কি আনিকা সেট করো কি করো সেট ইমেল কি ইমেল আগে কি ছিল sirat@gmail.com ওইখানে আমি কি করে দেবো আনিশা 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 @@gmail.com where আইডি কত দিবেন where আইডি সমান কত 3 নাম্বার হ্যাঁ 3 যদি আমি 2 নাম্বার আইডির মান চেঞ্জ করতে চাইতাম তাহলে 2 দিতাম 1 থাকলে 1 10 থাকলে 10 নাম্বার আইডি যার তার ভ্যালু যদি চেঞ্জ করতে চাইলাম 10 দিতাম সমস্যা তো নেই এখন এলো বিষয় where আইডি সমান কত 3 এখন এ হলো আপনার একটা কি কোয়েরি অর্থাৎ এটা কি একটা কোয়েরি এখন আমরা কি করব নিচে যাব আবার নিচে কি গো আছে গো অর্থাৎ কি গো বাটনে ক্লিক করব দেখেন এখন আবার কি দেখেন তো আনিকার ভিতরে যাই আনিকা টেবিলের ভিতরে যাই দেখেন কি হয় এখন দেখেন আগে কি ছিল sirat@gmail.com ছিল এটা আপডেট করলাম কিসের মাধ্যমে কি কোয়েরির মাধ্যমে আপডেট কোয়েরির মাধ্যমে মানে সিরাত থেকে আনিকা করলাম হ্যাঁ এখন আমি চাচ্ছি যে কি 2 নাম্বার ভ্যালুটা ডিলিট করব কি করব 2 নাম্বার ভ্যালুটা ডিলিট করব এখন কিসের কাজ দেখলাম আমরা ইনসার্টের কাজ দেখছি ক্রিয়েটের কাজ দেখছি এখন আপডেটের কাজ দেখলাম মানে এখন কি দেখবো এখন দেখবো ডিলিটের কাজ তাই না ডিলিটের কাজ যদি করি দেখেন কি হয় ডিলিটের কাজ করার জন্য এখন দেন ডিলিট কি করা যায় দেখেন এখন সেটাই দেখবো ডিলিট কি ডিলিট করবো বলেন 2 নাম্বার যে আমার রুটা আছে সেটা আমরা কি করব ডিলিট করব ডিলিট ফ্রম কি আনিকা হোয়ার আইডি সমান কত 2 নাম্বার যে আইডিটা আছে অর্থাৎ রেকর্ডটা যে আছে সেটা কি করো ডিলিট করো ডিলিট ফ্রম আনিকা হোয়ার আইডি সমান কত 2 তাহলে যাই আমরা ডিলিট করে দেখি কি হয় ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ডিলিট ফ্রম আনিকা তার মানে কি তুমি কি সত্যি কি ডিলিট মানে আনিকা নামের যে টেবিল আছে তার 2 নাম্বার আইডি যে আছে তার আন্ডারে যে ভ্যালুগুলো আছে সেগুলো কি ডিলিট করতে চাও হ্যাঁ ইয়েস ওকে হ্যাঁ অবশ্যই চাই আমরা কি করলাম ডিলিট করলাম এখন একটু খেয়াল করে দেখেন এখন দেখেন 1 3 তার মানে কি 2 নাম্বার ভ্যালুটা কোথায় গেল 2 নাম্বার ভ্যালুটা কি করলেন ডিলিট করে দিলেন যাই হোক এই হলো আমার বেসিক মানে কি ক্রিয়েটের কাজ মানে ক্রুডের কাজ মানে কি ক্রিয়েট ইনসার্ট আপডেট ডিলিটের কাজ এগুলো বেসিক যাই হোক মানে যতটুকু দেখালাম অতটুকু যদি আপনারা বুঝে থাকেন প্রকৃতপক্ষে এসএসসি যারা পড়াশোনা করেন আইসিটি নিয়ে আইসিটি আছে আইসিটি যে আপনার ষষ্ঠ অধ্যায় থেকে যদি এরকম কোয়েরি থাকে এরকম ডাটাবেস প্রোগ্রামিং যদি থাকে অনায়াসে করতে পারবেন বুঝতে পারবেন আর আশা করি এই যে 4টা কোয়েরি থেকে একটা কোয়েরি পরীক্ষা আসবেই মাস্ট যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে মানে আরো এক্সাম্পল দেখা করতে পারতাম কিন্তু
প্রকৃতপক্ষে কেউ বড় ভিডিও দেখতে চায় না, সেজন্য এতটুকু এটা রাখলাম। হ্যাঁ, যাই হোক, এলো বিষয়।